এরে যুবকেরা পায়ে ধরিয়া বলছি, দুইটা পাও আগাইয়া যদি দাও, আমি তোর পায়ে হাত রেখে বলি আর কয়দিন বাঁচবি? আমি তো বলি না বাবা চরমোনাই না গেলে গুনাহ হবে, আমি তো এই কথা বলি না কওমি মাদ্রাসায় না পড়লে গুনাহ হবে, আমি এই কথা বলি না বাবা তাবলিগ না করলে গুনাহ হবে, আমি বলি বাবা আল্লাহর গোলামি করো, নবীর তরিকা মতো চলো। আমার মতো হুজুরও তোমাকে হইতে বলি না, আমাদের মাদ্রাসায় তোমার স্কুল কলেজ বাদ দিয়াও আসতে বলি না, বরং তুমি কলেজে পড়ো, ডাক্তারি পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো। তুমি একবারও চিন্তা করিয়া দেখছো নাকি যাদের পিছনে দৌড়াও এরা কেউ তোমার সাথে যাবে না, বরং দুনিয়াতে একটু স্বার্থে আঘাত লাগলেই আর তোমার টেলিফোনটা ধরে না, রাগ করিয়া টেলিফোন বন্ধ করে দেয়। তাহলে বুঝিয়া নাও দুনিয়াতে আসলে কেউ আপন না। অতএব বাবা তুমি তওবা করো। তোমার মতো কত যুবক স্কুল কলেজে পড়ে এক বেলার নামাজও বাদ দেয় না, নাই? তাহলে তুমি নিজেরে জিজ্ঞাসা করো তোমার বিবেকটা কই? তুমি মনটারে বুঝাও রে মন, আমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়িয়া নামাজ পড়ে আমি কেন পারবো না? আমার মতো বান্দা র্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে নামাজ পড়লে আমি কেন পারবো না? তোমার আমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, আলিফ বা তাও শিখে নাই, আজকে দেখো ব্যবসা করে কোটি টাকার মালিক, হালাল খায়, নামাজ বাদ দেয় না। তুমি ব্যবসা করিয়া নামাজ কেন পড়তে পারবা না? তোমার মতো বান্দা জমিনে কাজ করে, নদীতে মাছ ধরে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক ড্রাইভারি করে, গাড়ি চালায়, নামাজের সময় নামাজ পড়ে, তুমি কেন পারবা না? আল্লাহ বুঝি বেজার, মা বাবার বরদোয়া বুঝি তোমার কপালে লাগলো। এখনো সময় আছে, তওবা করে নেও, আল্লাহর ভয় অন্তরে ঢুকাও, জবানটারে হেফাজত করো। আর আল্লাহওয়ালা উলামায়ে আহলে হক যাদের বয়ানে মানুষের আমল ভালো হয়, যাদের বয়ানে দিলটা নরম হয়, যাদের বয়ান শুনলে আখিরাতের কথা মনে হয়, গুনাহের প্রতি ঘৃণা তৈরি হয়, এমন কান্নাওয়ালা আমলওয়ালা উলামায়ে কেরামের পরামর্শ নেও, দোয়া নিয়ে চলো। আলেম দেখলে দোয়া চাইও, বিরোধিতা না করিয়া। আর আল্লাহর কাছে নির্জনে বলিও, মালিক আমি গুনাহ নিয়ে আর কবরে যাব না। আর মা বাবা যদি থাকে ঘরে গিয়া মাকে বলিও, মা তোমার দোয়া ছাড়া তো আগাইতে পারি না। ওই মা বাবার চোখের পানির কারণে তুমি আমি আজকে মানুষ হইলাম, ওই মা বাবার চোখের পানির কারণে আজকে চেয়ারে বসিয়া বয়ান করি, আজকে ওই মা বাবার দোয়ার কারণে তুমি পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো, তোমার মা বাবার দোয়ার কারণে আজ তুমি টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক হয়েছো। ওই মা বাবারে কষ্ট দিও না, দোয়া নাও। ওই মাকে গিয়া বলো, মা তোমার চোখের পানি কত ফেলছি, কত বেয়াদবি করেছি রে মা, আজকে ক্ষমা চাইলাম, তুমি মাথায় হাত দিয়া দোয়া করিয়া দাও। তোমার দোয়া আরশে আজিমে যাইতে সময় লাগবে না। আজকে থেকে তওবা করছি, আর নামাজ ছাড়বো না, আর দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, উলামায়ে কেরামের বিরোধিতা করব না, নবীর তরিকা মেনে চলবো, আল্লাহর গোলামি করিয়া যাব। দেশের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। আল্লাহর মোহাব্বত যাদের অন্তরে আছে সবার কপালে তওবা নসিব হবে না। আমার নবীজির বয়ান শুনিয়া আবু জাহাল যদি কালেমাওয়ালা না হয়, আমাদের বয়ান শুনিয়া যে হেদায়েতে আসবে বলাই যায় না। তবে এরপর দুই একটা মানুষ যদি অন্তরকে নরম করিয়া তওবার পথে আসে, ওই আল্লাহর বান্দাদেরকে বলবো, আল্লাহকে মনে মনে ডাকো, আর আল্লাহকে বলো, আল্লাহ এই ময়দানে মনে হয় যেন আমার মতো গুনাহগার কেউ নাই। এলাকার মানুষ আইসা মুসা নবীরে কয়, নবী দোয়া করেন, মিশরে বৃষ্টি নাই। নবী 70,000 কাফেলা নিয়ে জঙ্গলে গেলেন দোয়া করবে। হঠাৎ কয়, আল্লাহ এতগুলো মানুষ নিয়ে হাত তুললাম, জমিনে বৃষ্টি দাও। আমার আল্লাহ ডেকে বলে, রে মুসা, তুমি যেই লোকগুলো নিয়ে দোয়া করতেছো, এই লোকের মধ্যে একটা গুনাহগার আছে, লাগাতার 40
বছর গুনাহ করেছে, জিনা করতেছে, ওই বান্দাটারে যদি উঠাইয়া না দাও আমি তোমাদের দোয়া কবুল করিয়া বৃষ্টি দিব না। মুসা নবী ডাক দিয়া কয়, এই জিনাকার ময়দানে কে আসো? লাগাতার 40 বছর গুনাহ করতেছ রে নাফরমান, এখন আল্লাহর অর্ডার, তুই ওঠ। তুই যদি উঠিয়া না যাও তোর কারণে আমাদের মোনাজাত কবুল হবে না। জিনাকারের ভয় ঢুকিয়া গেল, এখন যদি আমি উঠিয়া যাই তো মানুষ বলবে আমি জিনাকার, যদি চোখের পানি সারিয়া কান্না করি মানুষ বলবে আমি অপরাধী। এইবার একটা কাপড় মাথার সামনে রাখিয়া চেহারাটারে ঢাকিয়া আস্তে আস্তে আমার মালিকের কলিজা ভরিয়া ডাক দিছে, ও দয়ার মালিক, 40টা বছর আমি গুনাহ করতেছি, তুমি তো কখনো আমার গুনাহটারে মানুষের কাছে প্রকাশ করাও নাই, তুমি দয়ার চাদরের মধ্যে তো আমারে রাখছো, আজকে মুসা নবীর সামনে আমাকে কেন তুমি প্রকাশ করাইবা? ও আল্লাহ, তওবা করলাম, আর গুনাহ করব না, জীবনে আর গুনার কাছেও যাব না রে আল্লাহ, তুমি আমারে দয়া করিয়া মাফ করিয়া দাও। এবার হঠাৎ করে মুসা নবী দেখতেছে আকাশটা মেঘাচ্ছন্ন, বৃষ্টি পড়াও শুরু হয়ে গেল। মুসা নবী বলেন, আল্লাহ, আপনি যাকে উঠতে বললেন সে তো উঠে নাই, আবার বৃষ্টি দিলেন কেন? আল্লাহ বলে, রে মুসা, যার কারণে বলছি বৃষ্টি দিব না তার কারণেই জমিনে বৃষ্টি দান করলাম। আল্লাহর নবী বলেন, তা কেমন করে? আল্লাহ বলে, মুসা, তুমি কি জানো না আমার একটা নাম গফফার, আমার একটা নাম সত্তার, আমার একটা নাম রহমান। ওরে গুনার পাহাড় নিয়েও যদি কোনো বান্দা একটু ডাক দেয় মালিক, ও আল্লাহ, তুমি আমারে মাফ করিয়া দাও। আমার ডানে কান্নার আওয়াজ, আমার বামে কান্নার আওয়াজ, আমার কপাল কি এতই খারাপ যে আমার চোখে কেন পানি আসবে না? গুনাহ করিয়া কি আমি এত নষ্ট হয়ে গেলাম? ও যুবক, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ও বৃদ্ধ বাবাজিরা, তওবা করেন, নেককার সন্তান ঘরে রাখিয়া কবরে যান। আম্মা জানেরা, নেককার সন্তান তৈরি করেন, আল্লাহর কাছে কান্না করে দোয়া করেন। ও যুবকেরা, তওবার নিয়ত করো, হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ। মরিয়া গেলে যাব, আর কোনো দিন আল্লাহর বিরুদ্ধে যাব না, নবীর তরিকার বাহিরে যাব না, ওলামায়ে আহলে হকের বিরোধিতায় যাব না, আর মা বাবারে কষ্ট দিয়া বরদোয়া নিব না, নবীর তরিকা মতে জীবন চালাবো, নামাজ 5 ওয়াক্ত পড়ব, জবান দ্বারা গীবত, শেকায়াত, গালাগালি, মিথ্যা কথা বলবো না, দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হব না। যাদের অন্তরে তওবার খাঁটি নিয়ত আছে, অন্তরে কোনো দুর্বলতা নাই, এমন যদি কোনো আল্লাহর বান্দা ময়দানে থাকেন, আমার আল্লাহ কিন্তু আপনার অন্তরের অবস্থা জানতেছেন, দেখতেছেন। যাদের অন্তরে তওবার নিয়ত আছে, মরিয়া গেলে যাব, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, আলেমের বিরোধিতায় যাব না, নবীর তরিকায় চলবো, মা বাবার দোয়া নিয়ে চলবো। তওবা করার যদি পাক্কা নিয়ত কারো অন্তরে থাকে, আমি তাদেরকে বলবো, আমার মাওলাকে দুটো হাত উঁচু করে দেখাইয়া দেন। আয় আল্লাহ, আমাদের হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ বান্দা, তুমি আল্লাহকে ভয় করো, সাদিকিনদের বন্ধু হয়ে যাও, আর আল্লাহওয়ালার অনুসরণ, আলেম ওলামারে মাইনা চলা ততদিন পর্যন্ত সম্ভব হবে না যতদিন পর্যন্ত বান্দা আল্লাহকে ভয় করবে না। আল্লাহরে ভয় না করলে ওরে কোনো বয়ানেও ধরবে না। যার মধ্যে আল্লাহর ভয় আসবে, আযাবের ভয় আসবে, আল্লাহর কাছে দাঁড়াতে হবে, কিসের বাহাদুরি করি? এর যুবক, কয়দিন আর যৌবনের বাহাদুরি করবি? বলো, তোমার 25 বছর বয়স, আরো 25 বছর বাঁচার কোনো গ্যারান্টি আসেনি?
আজকে রাতের 12টায় তুমি ময়দানে বৈশা বয়ান শুনো, কালকে আগামীকাল 12টায় তোমার গ্যারান্টি নাই, না জানি তুমি হসপিটালের বেডে শুয়ে যাও। কত আশা নিয়া যুবক ছেলেটা জীবনের কামাই রুজি করিয়া বিদেশ থেকে আসলো, বাড়ি করলো সুন্দর বিল্ডিং, মজা কইরা বিল্ডিংয়ে আনন্দ করবে, স্ত্রী পরিবার নিয়ে ঢুকবে। কিন্তু না, বান্দা এত কষ্ট কইরা বাহিরে গিয়া কামাই রুজি কইরা টাকা দিয়া বিল্ডিং করার পর 2 দিন পরে উঠবে, হঠাৎ চিত্রাং নামের এক মহামারী এসে গেল, তুফান শুরু হয়ে গেল। পার্শ্বে একটা টিনের ঘরে আল্লাহর বান্দা ঘুমায় গেল একটা খাটের উপরে, পার্শ্বে তার স্ত্রী, আর এক পার্শ্বে কন্যা সন্তান। ওই তুফান আর বাতাসে এমন ঘুরতে ঘুরতে একটা বড় গাছ শিকড় থেকে উপরাইয়া গিয়া টিনের উপরে পড়লো, তাদের 3 জনার বুকের মাঝে পড়ল। লোকেরা দৌড়াইয়া গিয়া দেখে বুকের উপরে গাছ পড়ে আছে, 3 জন শেষ হয়ে গেল, এখন আর বের হওয়ার কায়দা নাই, 3 জন দুনিয়ার থেকে বিদায়। এলাকার মানুষ কলিজা দিয়া কান্না করে, আফসোস করে, এই সুন্দর টাকার বিল্ডিং বান্দা ঢুকার মতো আর সুযোগ হলো না। কিসের বাহাদুরি করুরি মুমিন, কই যমুনা গ্রুপের মালিক গেল কই? টাকা পয়সার তো কোনো অভাব ছিল না, করোনায় যখন ধরিয়েই ফেললো, বলে কলম দিয়া আমার থেকে ইসলামে কত হাজার কোটি টাকা লাগবে নাও, ও ডাক্তারেরা প্রয়োজনে আমাকে স্পেশাল ফ্লাইটে সিঙ্গাপুরে নিয়ে যাও, আমারে বাঁচাইয়া দাও, কত হাজার কোটি টাকা লাগবে নিয়ে যাও। আজ কেউ বাঁচাইতে পারে নাই, তার রেখে যাওয়া সব দুনিয়াতে পড়ে আছে, আল্লাহর বান্দা যমুনার মালিক দুনিয়াতে নাই। কয়দিন আর বাহাদুরি করবারে বাবা? তোমার আমার মতো কত যুবক এই চোখের সামনে কবরে গেল, কত যুবকের জানাজা পড়াইলাম, কত যুবকের লাশ কবরের মধ্যে রাখলাম। ও আল্লাহর বান্দারা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আল্লাহর মোহাব্বত নিয়ে বলছি, বাহাদুরি ছেড়ে দাও। আরে তোমার থেকে ইলমওয়ালা আমলওয়ালা সাহাবায়ে কেরাম যারা দুনিয়াতেই জান্নাতের টিকিট পর্যন্ত পেয়ে গেলেন, আবু বকর, ওমর, ওসমান, আলী সহ 10 জন সাহাবা, এত ইলমওয়ালা তাকওয়াওয়ালা হওয়ার পরও মরণ পর্যন্ত শুধু কান্না করছেন, আমার কবরে কি উপায় হবে, এই জন্য কান্না করেছেন। আবু বকরের মতো গোলাম, যেই আবু বকরের জন্য আমার নবী দোয়া করেছেন, আবু বকর আমার বিপদের সময়ের একজন সঙ্গী, আমার সারা দুনিয়ার মুমিনের নেক আমল যদি এক পাল্লায় দাও, আমার আবু বকরের পাল্লা ভারী হয়ে যাবে। কেমন আবু বকর? নবী বলে তোমরা দান করো, যুদ্ধের ময়দানে যাব, জিহাদের ময়দানে যাব, সবাই দান করো, বেশি বেশি দান করো। ওমরের মনটা বড় খুশি, 1 নাম্বারের দাতা আমি আজকে হইয়া নবীর থেকে কলিজার দোয়াটা নিয়ে নিব। ওসমান রাদিয়াল্লাহু আনহু মনে মনে ভাবতেছেন, আজকে বেশি বেশি দান করিয়া নবীর থেকে আজকে মারহাবাটা নিয়ে নিব। আলীও এই নিয়তে, হযরত আবু বকর সহ সবাই যার যার দানের অংশ নবীর সামনে রাখলেন। হযরত আলী কি পরিমাণ দিলেন? এই পরিমাণ। ওসমান এই পরিমাণ দিলাম। ওমর এই পরিমাণ দিলাম। আবু বকর কি পরিমাণ দিলেন? আবু বকর বলেন, নবী আমার ঘরে ঝাড়ু দিয়া সব আপনার কদমে দিয়ে দিলাম, এখন আমি আবু বকরের, আমার আল্লাহ আর আপনি ছাড়া কেউ নাই। নবী আশ্চর্য হয়ে গেলেন, এত ত্যাগ। ওমরের মাথা নত হয়ে গেল, ওসমানের মাথা নত হয়ে গেল। আজকে 1 নাম্বারের মারহাবাটা তো পেলাম না। নবী আশ্চর্য হয়ে গেলেন, এতটা কি ত্যাগ কোনো মানুষ মানুষের জন্য করতে পারে? নবী চুপচাপ ভাবতেছিলেন, হঠাৎ জিব্রাইল আমিন এসে হাজির হয়ে গেলেন। জিব্রাইল এসে নবীরে সালাম দিয়া কয়, নবী আজ আমার আল্লাহ আলাদাভাবে আবু বকরকে সালাম দিয়েছে, আর আমার আল্লাহ জানতে চেয়েছেন আবু বকরের মনের কি হালাত। মায়ার নবী বলেন, আবু বকর আমার আল্লাহ আজকে আপনাকে আলাদা করে সালাম পাঠাইছে, আমার আল্লাহ জানতে চাইছেন আপনার অন্তরের কি হালাত। আবু বকর চোখের পানি ছেড়ে কাঁদেন, নবী
আমি ছিলাম মক্কার জমিনে জাহান্নামের আসামি। আজ আমি আপনার সোহবতে আসার পর আমার কি আর বলবো অন্তরের কথা। আজ আমারে আল্লাহ যদি সালাম জানাইয়াই দেয়, আমি আবু বকরের মতো এত দামি আর খুশি আর কি হতে পারে। ওই আবু বকরের মতো বান্দা যারে আমার আল্লাহ সালাম পাঠাইছেন, ওই আবু বকর একদিন একটা বকরির বাচ্চা হাতের মধ্যে ধইরা ধইরা কান্দে আর কয়, রে বকরির বাচ্চাটা, তোর কপাল ভালো, আমি আবু বকরের ভয় আছে, তুই বড় হবি, মানুষেরা জবাই করে তোরে খেয়ে পেট ভরে শুকর আদায় করবে, কিন্তু আমি আবু বকরের তো জবাই হবে না। ওরে আমার পর তো মরণ, ওই মরণের পরে কবরে হাজার হাজার বছর থাকতে হবে, এরপরে উঠতে হবে হাসরের ময়দানে। যেই হাসরের মাঠে উঠার পরে এমন ভয়ঙ্কর অবস্থা হবে হাসরের মাঠে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, একদিন দেখি মায়ার নবী আমার হুজরায় বসে গুনগুন গুনগুন করে কান্না করেন। আম্মা জান আয়েশা বলেন, নবী আপনি কাঁদেন কেন? আমি আয়েশার উপরে কোনো বেজার টেজার হইলেন নাকি? কয় না। কেন কাঁদেন? নবী বলে, আয়েশা কিয়ামতের ভয়ঙ্কর অবস্থা আমার মনে পড়িয়া গেল। আয়েশা বলেন, কেমন ভয়ঙ্কর হবে? আল্লাহর নবী বলেন, ও আয়েশা, কিয়ামতের মাঠ যেদিন কায়েম হবে, আমার আল্লাহ পাক কাহারিয়াতের সাইনবোর্ড টানাইয়া রাগান্বিত আওয়াজ দিয়ে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ পাকের রাগান্বিত কুদরতের আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। ওদিকে আল্লাহ বলবে, সূর্য নিচে নেমে তোমার যত মুখ আছে জমিনের দিকে ফিরাও, আর যত তাপ আছে জমিনের মধ্যে ছেড়ে দাও। সূর্যের তাপে মাটির জমিন পুড়িয়া তামা হয়ে যাবে। অন্যদিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নাম চিল্লায় বলবে, আল্লাহ গুনাহগার গুলো তাড়াতাড়ি দাও, আমার পেটের মধ্যে বহু ক্ষুধা আছে, গুনাহগার গুলো দিয়া দাও, বেনামাজি সুদখোর গুলো আমারে দাও। আল্লাহ বলবে, জাহান্নাম অপেক্ষা কর, বিচারটা শেষ করে নেই। জাহান্নাম থামতে চায় না, শুধু আল্লাহর আদালতের দিকে দৌড়াইতে চায়। আল্লাহ বলবে, ফেরেশতা 70,000 শিকল গলায় লাগাইয়া জাহান্নামের পেছন দিকে টেনে ধরো। 70,000 শিকলের এক একটা শিকলের গোড়ায় গোড়ায় 70,000 ফেরেশতা শিকল লাগাইয়াও ধরে রাখতে পারবে না। আম্মা জানকে নবী বলেন, ও আয়েশা, এই সময় অন্য নবীরা যারা থাকবেন, এই হালাত দেখিয়া সবাই নাফসি নাফসি বলে কাঁদবেন। আদম নবী উম্মতের কথা ভুলিয়া নাফসি নাফসি বলে কাঁদবেন। মুসা নবী উম্মতের কথা ভুলিয়া নাফসি নাফসি বলে কাঁদবেন। ঈসা নবী উম্মতের কথা ভুলিয়া নাফসি নাফসি বলে কাঁদবেন। আম্মা জান আয়েশা বলেন, নবী তখন আপনি কি করবেন? মায়ার নবী বলেন, ও আয়েশা, আমি নাফসি বলে কাঁদবো না। ও আয়েশা, আমি তখন মাকামে মাহমুদের মধ্যে সেজদায় পড়ে যাব আর বলবো, রে মালিক, আমার উম্মতের বাঁচাও। ওই জাহান্নাম যেন আমার উম্মতকে ধরতে না পারে। আমার উম্মতের বাঁচাও। আমার নবীকে আমার আল্লাহ বলবেন, ও নবী আপনি কাঁদবেন না, আপনি মাথা উঁচু করেন, আমি আপনাকে খুশি করব। আমি আপনার কান্না বরদাস্ত করতে পারবো না রে নবী। আমার আল্লাহ নবীকে মাথা উঠাইতে বলবেন। এরপরে আমার আল্লাহ ফেরেশতা
ফেরেশতাকে ডাক দিয়ে একটু হালকা হাতে কুদরতে পানি দিয়া বলবে, ও ফেরেশতা, এই পানির অংশটা জাহান্নামের গায়ে ছিটাইয়া দাও। ফেরেশতা যখন পানির ছিটাটা দিবে, যেই জাহান্নামকে 70,000 শিকল দিয়া ধরে রাখতে পারে না, যখন পানির অংশটা দিবে, জাহান্নাম দ্রুত পেছন দিকে দৌড়াইতে থাকবে। ফেরেশতারা বলবে, ও দয়ার মালিক, যেই জাহান্নামটারে শিকল দিয়া ধরে রাখতে পারে না, ওই জাহান্নামের সামান্য কি পানি দিলেন যে জাহান্নাম এখন পেছনে দৌড়ায়? এই পানিটা কি জমজমের পানি দিলেন, নাকি কাউসারের পানি, নাকি আবে হায়াতের পানি, নাকি দুনিয়ার কোন সমুদ্রের ভালো পানি? আমার আল্লাহ কুদরতের আওয়াজ দিয়া বলবেন, না না, এই পানি জমজমের পানিও না, আবে হায়াতের পানিও না, কাউসারের পানিও না, দুনিয়ার কোন বৃষ্টি সমুদ্রের পানি না। এই পানি আমার হাবিবের গুনাহগার উম্মতের চোখের পানি। আমার হাবিবের উম্মতেরা গুনার কথা স্মরণ করে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে কাঁদছে, আর আমি আল্লাহকে ডাকিয়া ডাকিয়া ক্ষমা চাইছে। আমি আমার বান্দার চোখের পানি ধরে রাখলাম। এই জন্য আমার আল্লাহ বলেন, ফালিয়াজহাকু কালিলা ওয়াল ইয়াবকু কাসীরা। ও দুনিয়ার বান্দারা, বেশি বেশি কান্না করো, কম কম হাসো। মদিনার নবী বলেন, ইবকু ওয়া ইল্লাম তাবকু ফাতাবাকু। ও দুনিয়ার উম্মতেরা, কান্না করো, কান্নার বড় দাম। যদি কান্না চোখে না আসে, মনে মনে ভাব নিও না রে বাবা। কান্না যদি না আসে, তওবা করো। গুনার কারণে আমার আল্লাহ বেজার, গুনার কারণে তোমার দিলটা পাথর হওয়ার কারণে চোখে পানি আসে না। মা বাবার বরদোয়া না জানি তোমার কপালে লাগছে রে বাবা। একটা আসামিরে পুলিশে ধইরা থানায় নিয়ে কত বেত্রাঘাত করে, এরপরও চোখে পানি আসে না। অথচ ওয়াজের প্যান্ডেলে কত আল্লাহর বান্দা ওলিরা বয়ান করে, 200 হাত দূরে বসে একটা যুবক চিৎকার দিয়া কান্না করে। একটু চিন্তা করো রে বাবা, আসামি পুলিশে ধরিয়া মারে, কাঁদে না, আর ওয়াজের প্যান্ডেলে ওরে কে মারলো? ওই যুবকটা হাউমাউ করে কেন কান্না করে? ওর কলিজার ভিতরে ব্যথা শুরু হয়ে গেছে যে আসলে আমি গুনাহ করতে করতে আমি তো এখন মানুষের কাতারে নাই। আমার থেকে মনে হয় যেন রাস্তার কুকুর ভালো, একটা গরু ভালো। আমার গুনার কারণে আজকে আমার মা বেজার, বাবা বেজার, আমার ব্যবহারে এলাকাবাসী বেজার, আমার ব্যবহারে আমার স্ত্রী বেজার, আমার ব্যবহারে আমার সন্তানেরা বেজার। গুনাহ করে করে আজ আমি কপাল পোড়া হয়ে গেলাম। এখন এই গুনাহ নিয়ে কবরে গেলে আমি কেমনে থাকবো, হাসরের ময়দানে কেমনে দাঁড়াবো? এই ভাবনা যখন অন্তরে শুরু হয়ে গেল, জল্পনা কল্পনা, তখন তার চোখে পানি পড়া শুরু হয়ে গেল। তখন এখন দিশেহারা হইয়া কান্না করে আর বলে, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, আমি আর জাহান্নামের রাস্তায় যাব না। এক আল্লাহর বান্দা গুনাহ করে করে বয়স বুড়া হয়ে গেল, মরবে মরবে ভাব। হঠাৎ অন্তরে একদিন ধাক্কা লাগলো, আমার অপরাধের কারণে আমার এলাকার মানুষগুলো সবাই দূরে বৈশা বরদোয়া করে, খারাপ জানে আমি যদি এই অবস্থায় মরিয়া যাই, এলাকার মানুষ আমার সন্তানদের অভিশাপ দিবে, ভালো বাবা পাইলি না। না, আমি এই অভিশাপ নিয়ে মরতে চাই না। এখন এখান থেকে কেমনে বাঁচবো? হঠাৎ করিয়া ভাবতে ভাবতে হঠাৎ ফজরের আজান হয়ে গেল। ইমাম সাহেবের পরামর্শ নিল। ইমাম সাহেব কয়, রে আল্লাহর বান্দা, আমার মালিক গভীর রাত্রে প্রথম আসমানে কুদরতের নজর দেয়। ওই সময় তুমি আমার আল্লাহর কাছে তওবার নিয়তে চোখের পানি ছেড়ে কান্না করো। ইমাম সাহেবের পরামর্শ নিয়া গুনাহগার আল্লাহর বান্দাটা
রাতের গভীরে ঘরের মধ্যে এক কোনায় বসিয়া ওযু বানাইয়া পবিত্র বিছানায় বয়া কান্না শুরু, আর বলে আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, গুনাহ নিয়ে কবরে যাব না। এমন কান্নার আওয়াজ আস্তে আস্তে বাড়িয়া গেল, ঘরের ঘুমন্ত মানুষ সজাগ হয়ে গেল। হঠাৎ করে একটা গাইবী আওয়াজ আসলো, এই বেটা তুই আর কাঁদিস না, তোর নামটা জাহান্নামীদের খাতায় লেখা হয়ে গেছে। আল্লাহর বান্দা কান্না আরো বাড়ায় দিল। পেছন দিক দিয়ে স্ত্রী কয়, ও স্বামী আমার তুমি এত কাঁদো কেন? গাইবী আওয়াজ আসছে তোমার নাম জাহান্নামীদের খাতায়। এইবার আল্লাহর বান্দা কয়, বিবি বলো কান্না বন্ধ করিয়া। কোন নেতার কাছে গেলে ক্ষমা পাবো? কয় না। কোন পীরের কাছে গেলে ক্ষমা কয় না। কোন দুনিয়ার বাড়িওয়ালার কাছে গেলে ক্ষমা বলে না। কয় তাই কোনো দরজা নাই? কয় না। তো দরজা তো একটাই, বলে হ্যাঁ। এবার আল্লাহর বান্দা কয়, বিবি আমি মরণ পর্যন্ত কান্নাই করিয়া যাব, আমারে যদি ক্ষমা না করেন তাও আমার আল্লাহর বিষয়, ক্ষমা করেন তাও আমার আল্লাহর বিষয়, আমার কান্না করার দায়িত্ব আমি কান্না করিয়েই যাব। যেহেতু জীবনে ভুল করিয়েই ফেলছি, এ অবস্থায় কান্না বন্ধ করা যাবে না। এই বলিয়া যখন আবার অজর দ্বারায় কান্না শুরু করলো, আবার কান্নার এক পর্যায়ে গাইবী আওয়াজ ডাক দিয়া কয়, বান্দা তুই আর কাঁদিস না, এখন কান্না বন্ধ কর, তোর গুনাহগুলো মাফ করে দেওয়া হয়েছে, তুই আর কাঁদিস না, তোর নামটা জাহান্নামের খাতায় নাই। ওয়ানাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লা জিদ্দা লাহু ওয়া লা নিদ্দা লাহু ওয়া লা মিসলা লাহু। ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع
الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال النبي صلى الله عليه وآله وسلم: المسلم من سلم المسلمون من لسانه ويده، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم، صدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम, सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम। दुनिया है अजब चीज़, को भी सुबह को भी शाम। दुनिया है अजब चीज़, कभी सुबह कभी शाम। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो। बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। मकबूल है शाज़ है काबिल तू बहुत है, मकबूल है शाज़ है काबिल तू बहुत है। आईना के मानिंदे तू नहीं दिल तू बहुत है, आईना के मानिंदे तू नहीं दिल तू बहुत है। ঐতিহ্যবাহী দারুল উলুম মাদ্রাসার দুদিনব্যাপী সম্মেলনের সমাপনী দিন 5 নভেম্বর 2022 মুন্সিরহাট আলী আজম স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত মহতি এ মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, হযরতে উলামায়ে কেরাম, বিভিন্ন এলাকা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ পাক এই ফিতনার যুগে কোরআন সুন্নাহর ভিত্তিতে দিক নির্দেশনামূলক কিছু কথা বলার জন্য, শুনবার জন্য
রব্বুল আলামিন আমাদেরকে আসা বসার তৌফিক দান করেছেন। নেয়ামতের শুকর আদায়ার্থে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমতুল্লিল আলমিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিউ আযম রসুল আকরাম রহমত আলম নবিয়ুল আরব আল আজম হাবিব কিবরিয়া আশরফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া শফিউ মাহশর সাকি কৌসার আকাए नामदार मदीना का ताजदार आफताब नबूवत फ़ख्र मौजूदात सैयदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लमेर उपর সর্বোপরি শুকর, যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন, এলাকার যুবক বৃদ্ধ ব্যবসায়ী শ্রমিক চাকুরিজীবী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জনপ্রতিনিধি, প্রশাসন, উলামায়ে হযরত, আইম্মায়ে মাসাজিদ, মাদ্রাসা কর্তৃপক্ষ প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিনের খিদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন। দীর্ঘ সময় গতকাল আজকে আপনারা অনেক দেশের শীর্ষস্থানীয় জাতির রাহবার উলামায়ে আহলে হকদের পবিত্র জবানে কোরআন সুন্নাহ ভিত্তিক দিক নির্দেশনামূলক আলোচনা শুনেছেন। আজ আমাদের এখানে একটু আগে বয়ান করেছেন হাজারো লাখো আলেমের উস্তাজ পীরে কামেল শেখুল হাদিস আল্লামা মুফতি মিজানুর রহমান সাঈদ দামাত বারাকাতুহুম, এরপরে হাটাজারির থেকে আসছেন আল্লামা শেখ আহমদ দামাত বারাকাতুহুম, ফেনী জামিয়া রশিদিয়ার মুহতামিম আল্লামা মুফতি শহীদুল্লাহ দামাত বারাকাতুহুম, এবং ফেরাকায়ে বাতেলার বিষয়ে যথেষ্ট তথ্যবহুল আলোচনা করেন আমাদের নওজওয়ানদের মধ্যে মুফতি রেজাউল করিম আবরার দামাত বারাকাতুহুম, আরও অনেক ওলামায়ে কেরাম আপনারা পেয়েছেন মাদ্রাসার কারণে। আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত দোয়া নেওয়ার জন্য আসছি, এর ফাঁকে অল্প কিছু কথা বলবো, আর সে নিয়তে কোরআনে কারীমের সূরা আহজাব থেকে 2 টুকরা আয়াতে কারীমা তিলাওয়াত করেছি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত আমিও বাণী হাদিস শরীফের মধ্য থেকে একটি হাদিসের অংশ পড়েছি। ইখলাসুল রুহানিয়াতের সমন্বয়ে কিছু কথা বলার মতো, শুনবার মতো। আমাকে আপনাদের প্রত্যেককেই রব্বুল আলামিন ধৈর্য ও তৌফিক দান করেন। দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির জন্য যা প্রয়োজন তা হয়ে গেছে। যে আলোচনা আমল করলে দুনিয়াতেও শান্তি, পরকালে মুক্তি, সেই পরিমাণ আলোচনা হয়ে গেছে। এরপরেও নিশ্চয়তা নাই কার কথার দ্বারা কার দিলের পরিবর্তন হবে। কারণ ওয়াজ মাহফিল, উলামায়ে আহলে হকদের মজলিস একটি অপারেশন থিয়েটার। দুনিয়ার হসপিটালে মানুষের দেহের অপারেশন হয়, কোরআন সুন্নাহর প্যান্ডেলে উম্মতের কলব বা রূহের অপারেশন হয়। তবে আমি আপনাদের সামনে কথা বলবো টাইম মেনটেন করে। সে টাইম কোনো ঘড়ির টাইম না, আপনাদের ধৈর্যের টাইম। উঠা বসা করবেন তো হাত উঁচু করে দোয়া করে বিদায়। কারণ এত বিশাল সমাগম দেখলে 3 দল শয়তানের ঘুম হারাম।
এর মধ্যে বড় শয়তান মানুষরূপী শয়তান। আর নফস শয়তান ভেতরে আছে, জিন শয়তান বাহিরে আছে, মানুষ শয়তান আপনার কাছে বসে আছে। এত সুন্দর মজমাকে বিশৃঙ্খলা করার জন্য, আপনাকে বঞ্চিত করার জন্য যথেষ্ট পরিমাণ বুদ্ধি নিয়ে বসছে। বয়ান শুনবেন শুনবেন শুনবেন, কিচ্ছু বলবে না, বলবে ঠিক আছে শোন, কিন্তু মোনাজাত দিবা না। কেন? ইবলিস তো বড় আলেম, মুআল্লিমুল মালাইকা, কিন্তু কেউ তারা আলেম কয় না, ইবলিস কয়। কারণ অনেক কিছু জানলে আলেম হওয়া যায় না। থানবী রহমতুল্লাহ আলাইহি বলেন, যার মাথার মধ্যে অনেক এলেমের বোঝা আছে, সিনার মধ্যে আল্লাহ নাই, এ বান্দার কোনো দাম নেই। তো দেখবেন কিছু মানুষ দীর্ঘ সময় ঘন্টাকে ঘন্টা বসে বসে বয়ান শুনবে, মোনাজাতের আগে উঠে চলে যাবে। শয়তান তাদের উপরে বিজয়ী হয়ে গেছে। কারণ শয়তান জানে মোনাজাতে একজনের দোয়া কবুল হইলে ও জানে আল্লাহ সবাইয়ের গুনাহ মাফ করে দিবেন। এই অবস্থা যদি হয়, তো ইবলিস আপনাকে যেই গুনাহ করাইলো, আর এখানে যদি মাফ হয়, তোর চাকরি ভ্যালু কি? এই জন্য ও চায় বয়ান শুনো, সমস্যা নেই, কিন্তু মোনাজাতটা দিবা না। এই কারণে কিছু মানুষ মোনাজাতের আগে দেখবেন নিছক কপাল পরা ছাড়া কিছু না, বয়ান শুনে দোয়ায় শরীক হয় না। অথচ দোয়া পৃথিবীর শ্রেষ্ঠ একটা অ্যাটম বোমের নাম। মানুষের সর্বশক্তি দিয়া যা না পারে, দোয়া দিয়া তার থেকে অনেক কিছু পারে। আমার দোয়া কবুল হবে কোনো গ্যারান্টি নাই, কিন্তু ময়দানের মধ্যে কোনো আল্লাহওয়ালা যদি থাকেন, আল্লাহওয়ালা সাইনবোর্ড লাগানো লাগে না, টাইটেল কামেল পাস করা লাগে না। এই কমাও, আল্লাহওয়ালা হতে হলে একটু আগে বলছি, মাথার ভিতরে অনেক জ্ঞান, এলেমের পাহাড়, সিনার মধ্যে আল্লাহ নাই, কোনো দাম নাই। আর একটা লোকের কোনো এলেম নাই, সিনার মধ্যে আমার আল্লাহ আছেন, এই লোকটা আল্লাহওয়ালা। এ যা আল্লাহর কাছে চাইবেন আল্লাহ তা দিতে বাধ্য। বলেন আল্লাহ দিতে বাধ্য। দলিল, লাউ আকসামা আলাল্লাহ লা আবাররা। জমিনে এমন কিছু আল্লাহর প্রিয় বান্দা আছেন, নবীজি বলেন ওই বান্দা যা চাইবে আল্লাহ তাদের চাওয়া পূরণ করতে বাধ্য। এই ময়দানে চেহারা দেখে নির্ণয় করা যাবে না সে বান্দাটাকে, তো কলবের ব্যাপার। এই জন্য একজনের আমিন কবুল হবে তো সবাইকে আল্লাহ কবুল করবেন। হ্যাঁ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ বলেন হে মুমিন তোমরা তাকওয়া অর্জন করো, আল্লাহকে ভয় করো। ওয়াকুলু কাওলান সাদীদা, জবানের দ্বারা যা বলো সঠিক সত্য শালীন ভাষায় বলো। লাভ কি হবে? ইউসলিহ লাকুম আ'মালাকুম, তোমাদের জিন্দেগীর সব আমল কবুল করে নিবেন কে? আর ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের কৃত জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। কে দিবেন? আর এই যে আল্লাহ পাকের এই নিয়ামত তুমি কিভাবে ব্যবহার করবা? ওয়ামান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা, যারা আল্লাহ এবং রসুলের ইতাআত ইত্তেবা অনুসরণ অনুকরণ করবেন
তাদের বিজয় হবে চূড়ান্ত বিজয়, মানে বিনা হিসাবে জান্নাতি। সুবহানাল্লাহর আওয়াজ আয় না? এত বিড়ি টানলে কেমনে আইব? জিব্বা দিয়া গীবত শেখায়াত করলে আসবে কিভাবে? এক জায়গায় বসলেই কারো না কারো গীবত, কারো না কারো গীবত। কবিরা গুনাহ, অহরহ কবিরা গুনাহ পাল্লা দিয়া করতেছে। নবীজি বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, কামেল পরিপূর্ণ মুসলমান ওই ব্যক্তি যার জবান এবং হাতের দ্বারা অন্য মুমিন মুসলমান নিরাপত্তা লাভ করে। আবারও বলছি, আপনাদের ধৈর্যের উপরে কথা চলবে। যখন উঠা বসা তো ধৈর্য নাই, আল্লাহুম্মা আমিন, বিদায়। কারণ ওয়াজের হাতে হেদায়েতের চাবি। কি কোনো বক্তা বলতে পারবে আমার বয়ানে হেদায়েত? হেদায়েতের মালিক কে? নবীজির হাতেও হেদায়েতের চাবি নাই। কার কাছে? নবী যদি হেদায়েতের চাবি ঘুরাইতে পারতেন তো আবু জাহালকে কালেমাওয়ালা বানাইতে পারলেন না কেন? আবু জাহাল হাতের মুষ্টির মধ্যে পাথর নিয়ে কয়, মোহাম্মদ যদি বলতে পারো কি আছে, এখন কালেমা পড়ে মুসলমান হব, তোমারে নবী মানব। নবী বলেন, আমি জানি না চাচা আবু জাহাল তোমার হাতের মুষ্টিতে কি। জানো না কেন? আমি গাইবের মালিক না। গাইবের মালিক কে? আল্লাহর নামটা আসে না? এখানেও এসকাল, দ্বন্দ্ব, এখানেও দলাদলি। হ্যাঁ, আসলে সব দল 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 দলাদলিতে পরিণত হয়। ৭২ দল হতে হবে না? নবী বলেন, বনি ইসরাইলের দল ৭২, আমার কয়টা? একটা বেশি অ্যাডভান্স। ৭২ দল যাবে জাহান্নামে, এক দল জান্নাতে যাবে। ওই ৭২ দলওয়ালারা কেউ হিন্দু না, বৌদ্ধ না, খ্রিস্টান না, ইহুদি না, সব হবে নামদারি সাইনবোর্ডওয়ালা মুসলমান। তাহলে ৭২ দল জাহান্নামী। এরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, বিধর্মী, এরা সব কি? মুসলমান। আর এক দল মাত্র জান্নাতে যাবে। সাহাবায়ে কেরাম বললেন, মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ওই দলের পরিচয় কি? নবী বলেন, নবী যদি বলতেন আমি মুহাম্মদের যে মেনে চলবে তারা। নবী কয় না, সাবধান, আমি মুহাম্মদকে একা মানলে হবে না, আমার ছাত্র, আমার কলিজার আশেক সাহাবায়ে কেরামদের যারা মানবেন তারা জান্নাতি। অতএব এই জমিনে যারা সাহাবাদের বিরোধিতা করে, ওমরের বিরুদ্ধে কথা বলে, আলীর বিরুদ্ধে কথা বলে, ওসমানের বিরুদ্ধে কথা বলে, মুআবিয়ার বিরুদ্ধে কথা বলে, এদেরকে চিহ্নিত করে নাও, এরা ৭২ দল জাহান্নামীদের অন্তর্ভুক্ত। হেদায়েতের মালিক আল্লাহ। আবু জাহাল কয়, তুমি জানো না কেন? আমি গাইবের মালিক না। গাইবের মালিক কে? আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। এবার নবী কয়, এই হাতের মুষ্টির ভিতরে যা আসো, তোর একটু আওয়াজ দে। পাথরগুলো কালেমা পড়া শুরু করলো। পাথরে কথা বলতে পারে জীবনেও, এরপর পাথর কালেমা পড়তেছে। এটা কেমনে? কেমনে? গাছ কথা বলতে পারে না, কিন্তু মানুষের মতো গাছ কানতেছে, মরা গাছ। সাহাবায়ে কেরাম বললেন, নবী মরা গাছে কান্না করে। নবী বলেন, কাঁদো কেন?
গাছ বলে নবী আপনার বিরহের বেদনায় কান্না করি, এতদিন আমার সাথে আপনি ট্যাক লাগাইয়া খুতবা পড়তেন, এখন ছেড়ে দিলেন, এই জন্য কাঁদি। কি চাও কান্না করে? বলে মানুষের মতো জানাজা পড়াবেন, দাফন করবেন। আমি চাই কিয়ামতের দিন আপনার সাথে জান্নাতে থাকবো। উস্তুনে হান্নানা আজ হাজারে রসুল নালামি জাদ হাম চুয়ার বাবু উকুল। আবু জাহাল পাথর যখন কালেমা পড়া শুরু করছে, পাথর ডিরে এমন জোরে মাটিতে মাইরা কয়, মোহাম্মদ এত বড় জাদুকর, কপালে কি নাই? হেদায়াত নাই। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। বান্দা চাইলে কিছু হবে না, আমার আল্লাহ চাইলে সব হবে। বান্দা চায় ইব্রাহিম নবী যেন জমিনে জন্ম না নেয়, বান্দা চায়। আল্লাহ কয় আমি চাই তোর ঘরেই ভাড়াবো, তুই চাইলে হবে না, আমারটাই হবে। নমরুদ ইব্রাহিম রে আসতে দিবে না বলে বহু সন্তান জবাই করে ফেলল। আল্লাহ ওই সময় নমরুদের ডাইরেক্টর আজরের ঘরে ইব্রাহিম রে পাঠায় দিলেন। ফেরাউন নামের বান্দা চায় মুসা নামের বান্দা যেন জমিনে না আসে। আল্লাহ কয় আমি পাঠাবো, তোর ঘরে পাঠাবো, তোর ঘরে লালন পালন করে বড় বানাবো, তোর গালের মধ্যে চর লাগাবো। কাটটা হইছে আল্লাহ। বান্দা চাইছে ভারতের জমিনে কোরআনের কোন আওয়াজ চলবে না, বন্ধ করে দাও। ব্রিটিশ বেঈমানের দল শত 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 মাদ্রাসায় তালা লাগাইলো, আগুন দিল, আলেমকে জিন্দা ধরে ধরে জবাই করে ফাঁসির কাস্টে ঝুলাইলো, জবাই করে গাছের সাথে লাট ঝুলাইলো। আল্লাহ কয় তোরা চাও ভারতের জমিনে কোরআনের আওয়াজ রাখবি না, আর আমি আল্লাহ কি চাই জানো? সারা দুনিয়াতে যত কোরআনের আওয়াজ চলবে, আলো ছড়াবে, এর পাওয়ার হাউস আমি ভারতের মধ্যেই বানায় দিব। মেরা এজাজু করদন বেহিসাব, মেরা এজাজু করদন বেহিসাব, খলকে রাদাদন জওয়াবে বাসওয়াব, হক নাদারত দুস্তে খলকা জারেরা, নিস্তে ই খসলত একে দিনদারেরা। ভারতের জমিনে এলেমের পাওয়ার হাউস বসছেনি। কাসেম নানতুবি ঘুমিয়ে আছেন, ঘুমের ভেতরে দেখে মদিনাওয়ালা নবী হাজির। এ কাসেম এত কেন পেরেশান? আমি মদিনার নবী আমার হাতের আঙ্গুল দিয়া রেখা টেনে দিয়া গেলাম, এই রেখার মধ্যে কোরআনের ঘর তৈরি কর। কাসেম বলে আমি ঘুম থেকে উঠিয়া মাটির মধ্যে তাকায় দেখি মদিনাওয়ালা নবীর স্বপ্নে দেখানো রেখা মাটিতে স্পষ্ট দেখা যায়। জমিনের মধ্যে সারা দুনিয়া এমন কোন জায়গা নাই যে দেওবন্দের এলেমের পাওয়ার হাউসের ঘেরান সেখানে নাই, আলো নাই। আছে? সারা দুনিয়াতে দেওবন্দের ইলমের পাওয়ার হাউসের আলো, সারা দুনিয়াতে দেওবন্দীদের আওয়াজ, দাওয়াত ও তাবলীগ দেওবন্দীদের পাওয়ার হাউসের আলো, পীর মুরিদের লাইনে মানুষের অন্তরকে ধুলাই করা, গুনাহমুক্ত করা, নবীর তরিকাওয়ালা বানানো, আদর্শওয়ালা বানানো মিশনটা যে আল্লাহওয়ালারা করে, তাও দেওবন্দের পাওয়ার হাউসের আলো। কাসেম নানতবি, রশিদ আহমদ গঙ্গুহি, আশরাফ আলী থানবী আবার ময়দানে নাইমা পাগড়ি গলা মাথায় পেঁচাইয়া সুন্নতের লাঠি হাতে নিয়া বেঈমানের মোকাবেলায় ময়দানে প্রতিবাদের আওয়াজ তুলছেন হুসাইন আহমদ মাদানী। সব দেওবন্দের ইলমের পাওয়ার হাউসের আলো।
কারণ আমরা দেওবন্দের গোলামি করি না, কোনো পীরের গোলামি করি না, কোনো ব্যক্তির গোলামি করি না, গোলামি করি আল্লাহর আদর্শ মানি মদিনার। এতে কোনো ভেজাল? আল্লাহ পাক আয়াতের মধ্যে দুইটা আদেশ দিছেন। এক, তাকওয়া অর্জন করো। দুই, জবানকে কন্ট্রোল করো, হেফাজত করো। এই দুইটা আদেশ যদি মানতে পারো, আমি আল্লাহ নগদ দুইটা পুরস্কার তোমাকে দান করব। এক, জীবনের আমল আমি কবুল করে নিব। দুই, জীবনে যত গুনাহ করবি সব আমি মাফ করে দিব। আল্লাহর এই আদেশগুলো মানবেন কিভাবে? আমার রসুলের অনুসরণের মাধ্যমে তোমরা আমার বিধান পালন করো, আমার আদেশ পালন করো। আমার অনুসরণ আমার বন্ধু রসুলের অনুসরণ। একটা হলো ভালোবাসা, মোহাব্বত, আর একটার নাম হলো এতাআত। মোহাব্বত ভালোবাসা এটা অদৃশ্যের থেকে হয়, না দেখে হয়, না চিনেও হয়। চিনি না, জানি না, একজনের প্রতি গায়েবী ভাবে মোহাব্বত, এটা হতে পারে ভালোবাসা। কিন্তু এতাআত, অনুসরণ, এটা দূরের থেকে হলেও না দেখে হয় না। তাহলে অনুসরণ জিনিসটা কি? বলে যে যার অনুসরণ করবে তার রঙে রঙিন হবে। ভাইজান, আপনার টুপির ডিজাইন এমন কেন? আমি অমুক হুজুরের অনুসরণ করি। এই যুবক, তোমার চুলগুলো ইন্দুর আর বান্দরের মতো সাইজ করা কেন? আমি বিদেশি এক ক্রিকেটারের অনুসরণ করি। তারে দেখছো নি? তার সাথে মোলাকাত কয় জীবনেও না, স্বপ্নেও না। তুমি তারে চিনো, সে তোমারে চিনিনি। কয় সে আমারে চিনবে দূরের কথা, আমার দেশের নামই জানে না। তাহলে তার অনুসরণটা কেমনে করো? কয় ছবির মাধ্যমে তারে দেখা চুলের ডিজাইন এভাবে করলাম। অর্থাৎ না দেখে অনুসরণ করার কোনো উপায় চাই, সেটা ডাইরেক্ট হোক ইনডাইরেক্ট হোক। এবার আল্লাহ কয় আমার অনুসরণ করো, আমার বন্ধু রসুলের অনুসরণ করো। ও দয়ার মালিক আপনার অনুসরণ করতে বলছেন। আপনার অনুসরণ কেমনে করি? আপনাকে তো দেখার কোনো রাস্তা নাই। আছে? এক নাম্বার, দেখার কোনো রাস্তা নাই। নাম্বার দুই, দেখার রাস্তা থাকলেও আমার আমল ইমানের ব্যাটারিতে চার্জ নাই। দেখবো কসু? আমার ইমান দুর্বল, আমার আমল দুর্বল, আমার হাত না পাক গুনার কারণে, চোখ না পাক গুনার কারণে, জিহ্বা না পাক গুনার কারণে, কান না পাক গুনার কারণে, আমার অন্তর না পাক। এক, ও মালিক আপনাকে দেখা যায় না তো কেমনে অনুসরণ করি? নাম্বার দুই, যদিও দেখা যায় আমি কেমনে দেখবো? আমার তো সে অন্তরের ইমানের পাওয়ার নাই। চশমা বন্ধ, লব্ব বন্ধ, গোশ বাহন তাতুবিনি নূরে আকবার মা বাখান ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝ মে তুঝকো এক নজর। এক নম্বরে আল্লাহকে দেখা যাবে না। নাম্বার দুই, দেখা গেলেও আমার ইমানের ব্যাটারির চার্জ দুর্বল, দেখার কোনো কাইফিয়াত আমার মধ্যে নাই। আমি বড় খারাপ, যদিও টুপি, দাড়ি, জামা, পাগড়ি সব ঠিক আছে, কিন্তু আমার ভেতরে গীবতের কবিরা গুনাহ, আমার ভেতরে হিংসার কবিরা গুনাহ, আমার ভেতরে নিজেকে বড় মনে করার কবিরা গুনাহ আছে না নাই? আমার ভেতরে মানুষকে দেখাইয়া আমল করার কবিরা গুনাহ। আমি না পাক, আমি কেমনে দেখবো? দুই। তিন নাম্বার, যদিও দেখা যায় তো আল্লাহর কি দেখবো? যেই আল্লাহর আকার নাই, লাহান নাই, আওয়াজ নাই, আকৃতি নাই। হিচে কসদর মুলকে উ আম্বাজ নেই, কৌলে উরা লাহনে নেই, আওয়াজ নেই। হিচে কসদর মুলকে উ আম্বাজ
আওয়াজও নেই, কৌলে উরা লাহনে নেই আওয়াজও নেই। এক নম্বরে আল্লাহকে দেখার রাস্তা বন্ধ। নাম্বার 2, যদি দেখার রাস্তা খুলিয়াও দেয় আমি পারবো না, কারণ আমার চোখ খারাপ, আমার অন্তর নষ্ট, আমার হাত না পাক, কান না পাক। নাম্বার 3, যদিও দেখার রাস্তা খোলা তো আল্লাহর কি দেখবো? আল্লাহর তো আকার নাই, আকৃতি নাই, লাহান নাই, আল্লাহর কোনো আওয়াজ নাই। তো দিল মে তু আতা হ্যায় সমঝ মে নেহি আতা, तो दिल में तू आता है समझ में नहीं आता, बस जान लिया मैं तेरे पहचानो यही है, बस जान लिया मैं तेरे पहचानो यही है। আল্লাহর দেখবো কি? নবীর একজন কলিজার সাহাবী, চাচাতো ভাই, জামাতা, 10 বছর বয়সে যেইজন আল্লাহর বান্দা নবীর হাতে হাত লাগাইয়া মদিনাওয়ালা নবীর দাওয়াতকে গ্রহণ করলেন, 10 বছর বয়সে হযরত আলী। নবীর চাচাতো ভাই ফাতেমা রাদিয়াল্লাহু আনহার স্বামী 10 বছর বয়সে আমার নবীর কাছে কালেমার দাওয়াত গ্রহণ করে ফেললেন। কেমন আলীর দাম! মদিনার নবী বলেন, আনা দারুল হিকমাহ ওয়া আলিয়ুন বাবুহা, আমি মুহাম্মদ হলাম হিকমতের ঘর, আর এই ঘরের দরওয়াজা হলো আমার সাহাবী আলী। সেই আলী আল্লাহর ইবাদত করে, ওযু করার সময় চেহারাটা বিবর্ণ হয়ে যায়। জিজ্ঞেস করে আলী, চেহারা বিবর্ণ হয় ওযু করার সময় কেন? বলে, দুনিয়ার কোনো আসামি দুনিয়ার কোনো আদালতে দাঁড়াইলে যদি তার অবস্থা খারাপ হয়, ঘুম নষ্ট হয়, শরীর কাঁপতে থাকে, সমস্ত শাহেনশাহ যিনি, রাজাদের রাজা যিনি আমার আল্লাহ, ওই মালিকের দরবারে আমি এখন হাজিরা দিব, ওই চিন্তা যখন ঢুকছে, ভয় চেহারা বিবর্ণ হয়ে গেছি। हर के दारद खौफे हक दर दिल मदम जन्नतुल मअवा देहद उरा मकाम जुज़्बा हक ची जे मखाज इंसुजा फजले उआ मस्त दर जुमला जहां। হযরত আলী আল্লাহর ইবাদত করে এত ধীর এবং মহব্বতে, আপনারা জানেন সবাই, যুদ্ধের ময়দানে তীর ঢুকে গেল পায়ের মধ্যে, কেউ টানি উঠাইতে পারে না, নামাজে দাঁড়ায় গেলেন, নামাজের ভেতরে তীর টেনে উঠায় ফেললো। হযরত আলী বলে, আমি টের পাই নাই কখন আমার পায়ের থেকে তীর উঠাইয়া নেওয়া হলো। একজনে জিজ্ঞেস করে, আলী তুমি ইবাদত করো কার? বলে, আমি আল্লাহর ইবাদত করি। বলো, তুমি যে আল্লাহর ইবাদত করো সেই আল্লাহরে দেখছো নাকি? বলো রে আলী। আলী ডাক দিয়া কয়, আমি আলী এমন আল্লাহর ইবাদত করি না যেই আল্লাহকে আমি আলী দেখি না। আমি আলী এমন আল্লাহর ইবাদত করি না যে আল্লাহকে আমি দেখি না। তাহলে বলো, তুমি যে আল্লাহকে দেখিয়া দেখিয়া ইবাদত করো সে আল্লাহ কেমন? সে আল্লাহ কেমন? বড় কেমন? চেহারা কেমন? হযরত আলী বলেন, ওরে বাবা, বুঝানো যাবে না, এটা অন্তরে অনুভব করা যাবে, বুঝানোর জিনিস না। আমি উদাহরণটা এমন ভাবে দেই, ইলিশ আর পান্তা খাইয়া বান্দা এত খুশি, জিহ্বায় বাড়ি মারে আর জিকির করে, মজা মজা মজা। খাইছে সকালবেলা সন্ধ্যা পর্যন্ত, জিহ্বার বাড়ি থামে না, মজা। ও ভাই, তুমি এত মজা মজা জিকির করলা, আমাকে একটু বলো মজাটার কালার কেমন, লাল না কালো?
মজাটার ধরন কেমন একটু বলো। কয়টা অনুভব করা যায়, ভাষা দিয়া বুঝানো যায় না। আমার আল্লাহ এত মোহাব্বতের আল্লাহ, আমার আল্লাহ এত মায়ার আল্লাহ, দয়াময় প্রেমময় আমার আল্লাহ, এটা অনুভব করা যায়, ভাষা দিয়া বুঝানো যাবে না। তো দিল মে তু আতা হে সমঝ মে নেহি আতা, तू दिल में तू आता है समझ में नहीं आता, बस जान लिया मैं तेरे पहचानो यही है, बस जान लिया मैं तेरे पहचानो यही है। एक সন্তান বয়ে বয়ে কান্দে। কি কান্দো কেন? আব্বাই নাই, আমার বাবাই মারা গেছে, এই দুঃখে কান্না করি। আর একজনে দৌড়াই একটা জামা নিয়ে কয় এটারে চুমা দে। কেন? এটা তোর বাবার জামা, এটারে চুমু খা, বুকে লাগা, অন্তত কিছু হলেও তো শান্ত হবে তোর কলিজা। এখানে বেরামটা কি? কারো জ্যৈষ্ঠ মাস, কারো সর্বনাশ। আল্লাহ হেদায়াত দান করেন। কি চলবে আর একটু? আল্লাহ কবুল করে। হ্যাঁ, কি কথা বলতেছিলাম? হ্যাঁ, পোশাক জামা দিছে, তৃপ্তি। বাবারে পাইলাম না, বাবার পোশাকটা পাইলাম, কলিজারে হালকা ভাবে ঠান্ডা করি। দুনিয়াতে বান্দা তুমি আল্লাহকে দেখতে পারবা না, রাস্তা বন্ধ। তবে যদি বান্দা তুমি দেখতে চাও, আমার আল্লাহর কিছু কুদরত আছে, ওখানে তাকাইয়া নাক লাগাইয়া ঘেরান নাও। নাক লাগাই কি নাও? একটু একটু ঘেরান নাও। আসমানের দিকে তাকাও, জমিনের দিকে তাকাও, আমার আল্লাহর কুদরতের ঘেরান। নিজের বডির মধ্যে তাকাও, আমার আল্লাহ আমারে কেমন সুন্দর করে বানাইলেন। এত সুন্দর কণ্ঠ যিনি দিলেন, তিনি না জানি কত সুন্দর। এত সুন্দর আসমান যিনি বানাইলেন, জমিন এত সুন্দর করে যিনি বানাইলেন, মানুষের চেহারাটা এমন সুন্দর করে যিনি বানাইলেন, তিনি কতই না সুন্দর। নজর করে দেখছো, তৈলের ফ্যাক্টরির থেকে লবণ বের হয় না, লবণের ফ্যাক্টরির থেকে তৈল আসে না। অথচ আমার আল্লাহ কেমন কারিগর। মা হলেন একটা ফ্যাক্টরি, ওই মায়ের গর্ভে 5টা সন্তান আল্লাহ দিলেন, 2টা ছেলে দিলেন, 3টা কন্যা সন্তান দিয়া দিলেন। নজর করে দেখছো, একই ফ্যাক্টরির মাল, 5টা সন্তান আসলো, একজনার চেহারার সাথে আর একজনার চেহারার কোনো তাল মিল নাই, একজনার কণ্ঠের সাথে আর একজনার কণ্ঠের আওয়াজের কোনো মিল নাই। শুধু কি তাই, সারা জগতের মানুষ যদি এক জায়গায় বসায়া দাও, বলবা কেমনে আলাদা করব? আঙ্গুলের টিপ দিয়া আলাদা কর। আজকে তোর আঙ্গুলের টিপ দিবি, সারা দুনিয়ার কোটি কোটি মানুষের টিপের সাথে তোমার টিপ মিলবে না। কাদের কুদরত দারি বার কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। কেমনে সময় কমাইয়া বলবো? খেয়াল করি ভাই, আল্লাহ তাআলা বলেন আমার অনুসরণ করো। অনুসরণ করলে তো দেখতে হবে, আল্লাহরে তো দেখা যায় না, কেমনে অনুসরণ করব? দেখলেও বা কি দেখবো? আল্লাহর কোনো আকৃতি নাই, লাহান নাই, আওয়াজ নাই। ও বান্দা, এবার আল্লাহ ডাক দিয়ে কয়, বান্দা তুই প্রশ্ন করার আগে আমি আগেই জানি এমন একটা প্রশ্ন তোর কলিজায় আসবে, আমি জবাবটাও রেডি করে রাখলাম। আব্বা জান সন্তানটার হাতটা দইরা আপনাদের মুন্সির হাট বাজারে আসলো সকাল 9টা-10টার দিকে। আসিয়া বসার পর হঠাৎ করে বিদেশ থেকে তার একজন কলিজার বন্ধু বহুদিন পরে এখানে এসে হাজির হয়ে গেল। বন্ধুর সাথে মোলাকাত, বন্ধু বন্ধুরে পাইয়া কলিজা খুশি। দোকান থেকে চিপস আর চকলেট আর আইসক্রিম বের করিয়া, এবার কয় বন্ধু চিপস চকলেট আইসক্রিম
তুমি খাও, এই তোমার ফলারে দিও না, কারণ এটা আমার বন্ধু না, তুমিই বন্ধু, তুমিই খাও। বন্ধু খুশি? হ্যাঁ। কিন্তু বন্ধু যদি চিপস চকলেট আর আইসক্রিমটা বন্ধুর হাতে না দিয়া বন্ধুর সন্তানের দিয়া কয়, ও বাবা তুমি খাও, তুমি আমার, তোমার বাবার থেকেও আমার কাছে অনেক প্রিয়, ছেলের হাতে দিলে ওই বন্ধুর কলিজা আরো খুশি হবে, বাবার মন খুশি হবে। আল্লাহ ডাক দিয়া কয়, ওরে নবীর উম্মতের দল, আমি আল্লাহ বললাম আমার অনুসরণ করো, আমার অনুকরণ করো, আমারে না দেখলে কেমনে করবা? আমি আল্লাহ জমিনের মধ্যে একজন বন্ধু রেখে দিলাম। সব নবীরা আমি আল্লাহর বন্ধু। মুসা নবী আমার বন্ধু, ঈসা নবী আমার বন্ধু, ইব্রাহিম নবী আমার বন্ধু, ইসমাইল আলাইহিস সালাম আমার বন্ধু, মুহাম্মদ আমার বন্ধু। ব্যবধানটা কি জানো? সব নবীরা আমি আল্লাহ পাকের আশিক, আর আমি আল্লাহ মুহাম্মদের আশিক। जहाँ तक है रबूबियत खुदा के, वहाँ तक है नबूवत मुस्तफा के। আমি রব্বুল আলামিন আমার বন্ধুরে বানায় দিলাম রহমাতুল লিল আলামিন। আমি আল্লাহ গোটা জগতের জন্য রব, আর আমার বন্ধু মুহাম্মদের বানায় দিলাম গোটা জগতের জন্য রহমত। আমার নাম আল্লাহ, আমার বন্ধুর নাম মুহাম্মদ। আমার নামও 4 অক্ষর, আমার বন্ধুর নামও 4 অক্ষর। আমার নামের অক্ষরে যেমন কোনো নক্তা নাই, আমার বন্ধুর নামের অক্ষরে কোনো নক্তা নাই। আমার যেমন দাম, আমি আল্লাহর মতো আল্লাহ নাই, আমার ক্ষমতার মতো কারো ক্ষমতা নাই। আমার বন্ধু মুহাম্মদের আমি এমন ভাবে বানাইছি, আমার বন্ধুর মতো কোনো বন্ধু নাই। আমার বন্ধুরে আমি রহমাতুল লিল আলামিন বানাইলাম, জমিনের মধ্যে আর একজন রহমাতুল লিল আলামিন নাই। আমার বন্ধুর ইমামুল মুরসালিন বানাইলাম, জমিনে আমার বন্ধুর মতো আর একজন ইমামুল মুরসালিন নাই। আমার বন্ধুরে আমি খাতামুন নবিয়্যিন বানাইলাম, এই জমিনে আমার বন্ধুর মতো আর একজন খাতামুন নবিয়্যিন নাই। আমার বন্ধুরে আমি আল্লাহ এত মোহব্বত করে বানাইলাম, যেই বন্ধুর জন্য আমি আল্লাহ আশেক হইয়া আমার বাড়িতে আমি বন্ধুরে দাওয়াত দিয়া আমার সাথে বসাইয়া মজার মজার কথা বলেছি। এবার আমি বলে দিলাম, তোমরা আমি আল্লাহরে যারা ভালোবাসবা, আমারে যদি কিছু দিতে চাও, অন্তরের ভালোবাসা আমার বন্ধুরে দাও, আমি পেয়ে যাব, আর লাগবে না। আমার বন্ধুরে যদি দাও, আমি আল্লাহকে দেওয়া হয়ে যাবে, আর আমি আল্লাহ আমার বন্ধুরে দিলে আমি খুশি হয়ে যাব। আর আমি আল্লাহ যার উপরে খুশি, ওই বান্দা জান্নাতে ঢুকতে কোনো টিকিট লাগবে না। দলিল, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। ও নবী জানায় দেন, যারা আমাকে ভালোবাসতে চায়, আমাকে অন্তর থেকে কিছু দিতে চায়, ফাত্তাবিউনি, তাদেরকে বলে দেন তারা যেন আপনার অনুসরণ করে। যদি করে আমি আল্লাহর ভালোবাসা পুরাপুরি পেয়ে যাব। এরে নবী জানায় দেন, আমার বন্ধু মুহাম্মদের যারা ভালোবাসবে, অন্তর যারা দিয়ে দিবে, কলিজা যারা দিয়ে দিবে, আমি আল্লাহ পেয়ে যাব। এইবার সাহাবায়ে কেরাম আল্লাহর বন্ধু মুহাম্মদের বেশি বেশি আদর করে, মোহাব্বত করে। নবীর দিকে তাকাইলে আর ডানে বামে চোখ না নেয় না, নবীর দিকে শুধু তাকাইয়াই থাকে। কারণ আমার নবীর চেহারা এত সুন্দর, একটা নজর দিলে বহুদিনের ক্ষুধা নিবারণ হয়ে যায়। ইমামুল আউয়ালিনাল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন। ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের
চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে। উম্মতের কান্ডারি নবী কাঁদছেন উম্মতের লাগি, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলেন উহুদেরই ময়দানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। নবীর মায়া নাই কি তোমার, কেমনে দুঃখ দাও যে আবার, দরুদ পড়ো স্মরণ করো প্রথম ঘাটি কাফনে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। সাহাবায়ে কেরাম আমার নবীর সামনে বসেন, কলিজা দিয়ে দেখেন আর কলিজা ঠান্ডা করেন। নবীরে দেখলে কলিজা ঠান্ডা হয়ে যায়, পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়, কারণ আমার নবী এত মজার নবী, মায়ার নবী। আমার নবী কোথাও দিয়া হাঁটলে মেঘের খণ্ড ছায়া দেয়, সূর্যের গরম যেন আমার নবীরে বন্ধুরে কষ্ট না দেয়। আমার নবী যেখানে কদম দেন ওই জায়গার থেকে দীর্ঘদিন পর্যন্ত মেশকের ঘেরান আসতে থাকে। আমার নবী যখন হেঁটে যায় রাস্তার পার্শ্বের গাছগুলো নত হইয়া নবীরে সালাম জানায়। সাহাবায়ে কেরাম বলেন, নবী সামনে, আমরা পেছনে পেছনে হাঁটতেছি, বার সালামের আওয়াজ কানের মধ্যে পাই। ও নবী, মানুষ নাই, কোথার থেকে যেন সালামের আওয়াজ আসতেছে। মদিনার নবী বলে, ও সাহাবায়ে কেরাম, আপনারা জানেন না আমি মুহাম্মদের আওয়াজ পাইয়া, আমার আগমনের খবর পাইয়া জঙ্গলের হরিণ আমারে সালাম জানায়, জঙ্গলের প্রাণীরা আমারে সালাম জানায়। আম্মা জান আয়েশা বলেন, নবীজির ঘাম থেকে মিশকের ঘ্রাণ আসতেছি, আমরা বোতলে ভরে রাখতাম, বড় বড় অনুষ্ঠানে আমরা ওই ঘাম আতর হিসাবে ব্যবহার করতাম। ও নবীর উম্মতের দল, যেই নবীর শরীরে মশা মাছি পড়া হারাম, নবীর শরীরে একটা মশা পড়ে না হারাম, ওই নবী আমার দিনের জন্য কত কষ্ট করে জীবন কাটাইলেন। ওই বেঈমানের দল প্রায় 3 বছরের মতো শিয়াবে আবু তালিবের মধ্যে নবীরে বন্দি করে রাখলো। আমার নবীরে পানিও দেয় না, খানাও দেয় না। মায়ার নবী গাছের পাতা চাবাইয়া চাবাইয়া পেটের ক্ষুধা নবী নিবারণ করেন। আমার মায়ার নবী এত কষ্ট করে করে দাওয়াত দিলেন, উম্মতেরা গালি দেয়, আমার নবী কোনো জবাব দেন না। আমার নবী কাঁদেন, ও আল্লাহ, তুমি হেদায়েতের দরজায়, তুমি এদেরকে কবুল করে নাও। আমার নবীর এত কষ্টের সুন্নত, এমন আদর্শের আমল আমার নবী রেখে গেলেন আর বললেন, এই উম্মতেরা, আমি মুহাম্মদ কিন্তু ঈসা নবীর মতো আসমানে চলে যাই নাই, আমি উম্মতের মায়ায় জমিনের মধ্যে আমার মরণ হবে, এখানেই দাফন হবে। তবে তোমাদের কাছে আমি 2টা জিনিস রেখে যাই, ধরে রাখবা। কোরআন রেখে গেলাম আর আমার সুন্নত রেখে গেলাম, ধরে রাখিও, কখনো তোমাদের বিপদ আসবে না। ও নবীর আশেকের দল, আজকে নবীর রেখে যাওয়া সুন্নতের আমল কোনো হিন্দুরা করবে না, বৌদ্ধরা করবে না। নবীর আদর্শের সুন্নতের আমল খ্রিস্টান লোকেরা করবে না, বৌদ্ধ ধর্মের লোকেরা করবে না, হিন্দু ধর্মের লোকেরা করবে না। ও ফেনীর মুসলমানেরা জিব্বাটা নাড়াইয়া কি বলতে পারবা, আমার নবীর
রেখে যাওয়া সুন্নতের আমল করবে কারা? মুসলমানেরা করবে। তোমরা কি বাবা মুসলমান না? যদি বলো মুসলমান, মদিনার লাইনে তোমার দাড়িটা কেন লম্বা করো না? মদিনার লাইনে তোমার চুল কেন রাখলা না? মদিনার তরিকায় কেন আঙ্গুলের নখগুলো কাটলা না? নবীর তরিকায় কেন বাথরুমে যাও না? নবীর তরিকায় কেন পোশাকটা পরো না? ও বাবা, তুমি কি মনে করছো নবীর তরিকা জবাই কইরা তুমি নবীর সুপারিশ পাইয়া জান্নাতে যাবা? কোনদিন হবে না। আমার নবী বলেন, যারা আমার সুন্নতের মোহাব্বত করলা তারা আমি নবীকেই মোহাব্বত করলা, আর আমি নবীর মোহাব্বতের পরিণামে আমি তাকে নিয়ে একই জান্নাতে থাকবো। আমল নাই নাই নাই, দাড়ি রাখতে পারো না, নিজে দাড়ি রাখে না, মাথার চুলগুলো নবীর তরিকায় নাই, এই হলো সিঙ্গেল কপাল ভরা। কত বড় খারাপ, কত বড় খারাপ, এত খারাপ নিজে টুপি মাথায় দিতে পারে না, অন্তর দুর্বল থাকবে। হুজুর দেখলে বলবে হুজুর, হুজুরে যদি কয় বাবা যুবক তুই টুপি পরো না কেন নবীর তরিকায়, লোকটা দুর্বল হয় বলবে হুজুর নবীর তরিকায় টুপি পরা তো সুন্নতের আমল, এটা তো আমি জানি, হুজুর চেষ্টা করতেছি পারি না, দোয়া করবেন যেন পড়তে পারি। দাড়ি রাখো না কেন যুবক, লোকটা যদি নবীর মোহাব্বত আলা হয় তখন বলবে হুজুর দাড়ি রাখা খুবই জরুরি দরকার, আমি পারি না ঝামেলার কারণে, দোয়া করবেন যেন আমি নবীর তরিকাটারে ধরতে পারি। কিন্তু এত বড় গাদ্দার, এত বড় নেমুক হারাম, এই কপাল পরা টুপি পরে না। এমন একদল আছে যারা অন্যের টুপি পরাটাও পছন্দ করে না, নিজেও দাড়ি লম্বা করে না, অন্যে দাড়ি লম্বা করবে এইটাও পছন্দ করে না। এই ডবল কপাল পরা খোদার দুশ্মন, নিজেও পাগড়ি পরে না, যারা পাগড়ি পরে তাদেরকেও পছন্দ করে না, নিজেরাও মোনাজাতে কান্না করে না, যারা কান্না করে তাদেরকেও পছন্দ করে না, নিজেরাও আমার মাওলার জিকির করে না, যারা জিকির করে তাদেরকেও পছন্দ করে না, নিজেরাও পর্দা করে না, যারা পর্দা করে তাদেরকেও পছন্দ করে না, নিজেরাও হালাল খায় না, যারা হালাল ভাবে উপার্জন করে তাদেরও পছন্দ করে না, নিজের কপালও পুরল, অন্যের কপাল পোড়াবার জন্য প্রচেষ্টায় আছি। এরকম কপাল পোড়া নাই, নিজের নামাজ নাই, টুপি নাই, নামাজি ব্যক্তির বিরুদ্ধে কথা, নিজের পর্দা নাই, পর্দাওয়ালা বিরুদ্ধে কথা, নিজে হারাম খায় হালাল খরের বিরুদ্ধে সমালোচনা, আছে না নাই? এরে নবীর উম্মতের দল, আল্লাহর অনুসরণ কেমনে করবা? নবীর অনুসরণের মাধ্যমে। সাহাবায়ে কেরাম দেখে আমার নবী কেমনে পানি পান করেন, হাতে দইরা দইরা নবী শিখান, সাহাবায়ে কেরাম দেখেন আর আমল করেন। কপাল আমগো পুরাটাই খারাপ, আমরা আল্লাহরেও পেলাম না, মদিনার নবীরেও দেখতে পেলাম না, আবু বকরেরও পেলাম না, ওমরেরও পেলাম না। আমাদের কপাল বুঝি মন্দ, আমরা নবীরে দেখতে পারি না, আল্লাহরে তো দেখা যাবে না, ঠিক আছে নবীরে দেখা অনুসরণ করব। এখন আমরা তো নবীরেও পাইলাম না, এখন আমরা কারে দেখে অনুসরণ করব? আল্লাহ কয় আমার অনুসরণ আমার বন্ধুরে দিয়া কর, আমার নবী ডাক দিয়া কয় রে উম্মতের দল, আমারও একদল বন্ধু জমিনে আছে, তোমরা আমার বন্ধুর অনুসরণ করলে আমি মুহাম্মদ অনুসরণ হয়ে যাবে। আমার বন্ধু দলটার নাম শুনে নাও, এরা হবে শ্রেষ্ঠ আমার বন্ধু দুনিয়াতে, উলামায়ে আহলে হকের দল। উলামায়ে আহলে হক আমার বন্ধু, এরা আম্বিয়ায়ে কেরামদের ওয়ারিস, এদের অনুসরণ করো। উলামায়ে আহলে হকেরা নিজের থেকে কিছু আমল করে না, এরা তাদের আকাবিরিনদের দেখে আমল করে। আকাবিরিনরা মুরব্বী যারা ছিলেন তারা মন করা আমল করেন নাই, কোরআন হাদিস অনুযায়ী তারা তাদের মুরব্বী উলামায়ে কেরামের আমল করেছেন, তারাও কিন্তু মন করা করেন নাই, তারাও পেছনে তবে তাবিনদের দেখে আমল করেছেন। তবে তাবিনরাও মন গড়া আমল করেন নাই, কোরআন সুন্নাহর আলোকে তাবিনদের দেখে আমল করেছেন, তারাও মন গড়া করেন নাই। তাবিনরা সাহাবায়ে কেরামদের দেখে আমল করেছেন, সাহাবায়ে কেরামরাও মন গড়া করেন নাই, আমার নবীকে দেখে দেখে আমল করেছে।
এখন যদি বলে আমার কোনো আলেম লাগে না, আল্লাহর নবী কইবে তোর মতো গাদ্দার আমি মুহাম্মদের লাগে না। যা, তুই যখন আমার আলেম লাগবে না, আলেম কারা? তোর আব্বা নাকি? ওলামায়ে আহলে হক জাতির মাথার মুকুট, ওলামায়ে আহলে হক ইসলামের একটা বাতি, ওলামায়ে আহলে হক হালাল হারামের পার্থক্যকারী। ওলামায়ে আহলে হক যদি না হইতেন তাহলে হালাল হারাম চিনতাম না। আমার আব্বাকে আমার আম্মাকে ওলামায়ে কেরাম যদি চিনাইয়া না দিতেন হালাল ভাবে আমরা চিনতাম না। ওলামায়ে কেরাম যদি না হইতেন আমরা কালেমা নামাজ রোজা বুঝতাম না, আল্লাহকেও চিনতাম না, আমরা আদর্শ মানুষ হইতেও পারতাম না। এই ওলামায়ে আহলে হকের অবদানকে যারা অস্বীকার করে বলবে আমার আলেম লাগে না, আমার কোনো ওলি লাগে না, আমার কোনো আউলিয়াদের দরকার হয় না, আমার কোনো ওলি লাগবে না, আউলিয়া লাগবে না, আমি ওলি আউলিয়া মানি না। খোদার কসম তারা কোরআন মানে না, হাদিসও মানে না। হায় হায় হায়, মহা এক মুসিবত। আল্লাহর নবী বলেন আল্লাহর অনুসরণ আমারে দিয়া করো, আর আমি মুহাম্মদের অনুসরণ হবে উলামায়ে আহলে হক, এদের অনুসরণ করবা। আল্লাহ নিজেও বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া